এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন শুভ সূচনা হয়নি টাইগারদের, যদিও শুরুটা দেখে শুনেই করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে দুজনের ছন্দ পতন করেন ভিক্টর নিয়াউচির। নিজের প্রথম ওভারে 12 রান করা সাদমানকে ফেরান তিনি। এরপর জয়কেও উইকেটে থিতু হতে দেননি এই পেসার। 14 রান করা ডানহাতি এই পেসার ফেরেন উইকেট রক্ষকের কাছে ক্যাচ তুলে। তাতে 32 রানে 2 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অধিনায়ক শান্ত ও মমিনুলের ব্যাটে 50 পার করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম সেশনে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 84 রান। দর্শক, এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, প্রথম সেশনে বাংলাদেশের লড়াই কেমন দেখলেন, আর মাঠে দর্শকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আপনাকে ধন্যবাদ। প্রথম সেশন শেষ, বাংলাদেশ আসলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। যদি উইকেটটা বাদ দিয়ে বাংলাদেশের 2টা উইকেট হারিয়েছে, 84 রান নিয়ে 2 উইকেটে 84 রান নিয়ে বাংলাদেশ মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। যদি উইকেটের কথা না বলি তাহলে হচ্ছে বলা যায় প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোরটা মোটামুটি ভালোই হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকালে আমরা বলছিলাম যে বৃষ্টির একটা বিষয় ছিল, যে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এখন কিন্তু সিলেট স্টেডিয়ামে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ম্যাচের মেঘাচ্ছন্ন আছে আকাশ, যে কোনো সময় ভারী বৃষ্টিও হতে পারে আসলে। তো এই হচ্ছে সিলেটের আবহাওয়ার অবস্থা। আর দর্শকদের যেটা জানতে চেয়েছিলেন, আমরা গতকালকেও জানিয়েছিলাম যে আসলে জিম্বাবুয়ে বাংলাদেশ যে সিরিজটি হচ্ছে সিলেটে, এটা নিয়ে আসলে দর্শকদের ভিতরে অনেকেই জানেন না যে এখানে খেলা হচ্ছে। দীর্ঘদিন পর আসলে বা এই মাঠে ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, তো সেই জায়গায় দর্শকদের উপস্থিতি খুবই কম। আর টেস্ট সিরিজ যেটা হয় আসলে আমরা সিলেটে ঢাকাতেও দেখেছি যে দর্শকদের উপস্থিতি তুলনামূলক কম থাকে। যদিও সিলেটে আসলে অনেক দিন পর পর খেলা হয়ে থাকে, সেখানে দর্শকদের উপস্থিতি থাকে, কিন্তু আজকে আমরা সেই উপস্থিতি কম দেখেছি সাথী। তো সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।